যদি আমার সম্মানী ব্যক্তিবর্গ সম্মানিত সাহাবাগণ যারা চেয়ারম্যান মহোদয় সহ যদি বইন আমি কিছু মাতার আশা করিয়া বইছি আর যেহেতু আমার আর কোনো মাহফিল নাই আমি নিরিবিলি হতইল বইবার ইচ্ছা করছি ফাঁকান মারতে নাইলো না ইয়ে মামু বইছি মামু বুঝছেন এগুলো দেখা যায় না কিন্তু বুঝা যায় এটা ফাঁক মারিয়া বকা জানি না ইনো কিতার লাগি ফাঁক রাখছে যে ভাই এন খাড়া আছেন আপনারা কষ্ট দুঃখ লাগে যদি সুযোগ থাকে বক্ষ আইয়া কারণ যদিও ইকান পতনুসার ই গ্রামের নাম পতনুসা ই গ্রামর ই যে জায়গাত মাহফিল ই জায়গাখান সাধারণ এক টুকরা জমি নাকি তা সব কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য অনুযায়ী যে সময় তনে জিক্রুল্লাহর মাহফিল শুরু হইছে যত সময় চলতে থাকবো ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহর পক্ষ তনে অনবরত রহমত নাজিল হইতে থাকে কতখান প্যান্ডেলের এরিয়ার ভিতর হ্যাঁ মানুষ লাগি 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 হরি 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 যদি একেবারে বাজার পর্যন্ত যাই কি যতখান মাহফিলের পরিধি বাড়ি অতখান গিয়া জান্নাতের বাগান জুড়ে হন সুবহানাল্লাহ জামাত আপনার ইমাম সাহেব নামাজ পড়াইরা হো জামে মসজিদ এখন আপনি ইমাম সাহেবের লগে জামাত শরীক হইতে হইলে সফল লগে সব মিলাইয়া খাড় হইতে এখন যদি 300 মাঝখানো করিয়া আপনি খাড় হয়ে যান একটু পরে বলে আমি না যাইয়া নন্তনে খাড় হয়ে যাই আবু হানিফা সাহেবের মাযহাবের মত হইল যে আপনার জামাত শরীক হওয়া হইছে না হোকা জামাত শরীক হওয়া হইছে না আপনারাও যে ভাইয়েন পিছে বইছেন বাক্কা দূরে বইছেন 1 নম্বরে হইল প্যান্ডেলর দূরে প্যান্ডেলর এরিয়া ছাড়িয়া 2 নম্বরে হইল বেহুদা খেনে কষ্ট করবা ই খাড়া হইয়া সুযোগ থাকে বেহেশতের বাগান আউকা আল্লাহর আস্তে যদি অনুরোধ করিয়ার পারলে সুযোগ থাকলে আউকা কারণ এই দিন একদিন আপনার লাগে আফসোসের দিন হইতে পারে কারণ আজ জেলা আমরা বেহেশতের বাগান বইছি আপনারা বাহিরে আল্লাহ দয়া করিয়া যদি সেই দিন আমরা মহা মুসিবতের দিন যদি আল্লাহ আমরা জান্নাতি বানাইলেন ময়দানে মাসুর আল্লাহ না করো কেদিন যদি আপনারা বারা থাকেন তা আফসোস করবা আমরা ডাকবার কোনো সুযোগ পাত্তা নাই আমরা ডাকার কোনো সুযোগ পাইবনি না চাইলেও ডাকিয়ে আনতাম পারবো না আজ আনার সুযোগ আছে একটা কইয়ার সুযোগ থাকলে আগুই যাব গরিবों का गुजरिया रब दरे दौलत मदीना हो कदम गाहे नबी देखकर तड़प दिल की सकीना हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद जै नबी के एक बार देख ले দুজক হারাম হয়ে যায় আমার নবীজিকে একবার দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী
পতনসার বড়কুনা মাজার ও সকল মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে ঐতিহ্যবাহী পতনসার তরুণ সেবা সংঘের উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, এলাকার সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ, ছাত্র বন্ধু সকল, পর্দার অন্তরালে পর্দা নিশীন আমার মা ও বোনেরা, মহান পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতের কুদরতি দরবার লাখো কোটি শুকর যে আল্লাহ আজকের এই মুবারক মাহফিল বেহেশতর বাগান আল্লাহর মায়ার বন্ধুগুলোর লগে হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন প্রাণ উজাড় করিয়া খুশি হইয়া হোক আলহামদুলিল্লাহ, আবার হোক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে বড় লাভ, বড় লাভ, বড় লাভ। কারণ গীতা বলে বন্দায় যদি সারা জীবন আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা নিয়ামত ভোগ করে আর এই নিয়ামতর মূল্য দিতে গিয়া যদি তাম সৃষ্টি জগৎরে বিক্রি করিয়া দেওয়ার চেষ্টা করে পারত না, কিন্তু এত মূল্যবান সম্পদরে ভোগ করিয়া আল্লাহরে খুশি করার লাগে যে বাক্য, এই বাক্যটা হইল আলহামদুলিল্লাহ। এই বাক্যটা যখন বন্দায় পড়ে তখন বন্দার উপরে আল্লাহ খুশি হইয়া তার নিয়ামতের দরজারে আল্লাহ আরো খুলিয়া দেয়। সুবহানাল্লাহ। আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি, আমি আশা করব আমলিয়তের উদ্দেশ্যে কথাখানটা মনে রাখলে হয়তো ফায়দা হইতে পারে। আল্লাহর রাস্তায় আমল করতে হইবে। তবে দুঃখের বিষয় ওখানে যে আমল করতাম আমরা মাঝে অনেক মানুষে আলহামদুলিল্লাহ কোন জায়গা সেট করে নখানো জানি না। মানুষ নাই একটু হানা হইন জানো সুবহানাল্লাহ কোন জায়গাত, আলহামদুলিল্লাহ কোন জায়গাত, নাউজুবিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, তাবারাকাল্লাহ, এটা কিচ্ছু খোয়ার জায়গা আছে তো নাকি দা নান্দাদে সাগন বইতাম। আগামীকাল বিশাল ছাড়ের লড়াই অনুষ্ঠিত হইবে, মাশাআল্লাহ দিরে ভাই হইছে তো না। এই সময় কিতা কইতাম নাউজুবিল্লাহ, এই সময় কিতা কইতাম নাউজুবিল্লাহ। প্রত্যেকটা জায়গা বুঝতে হইবে। আজকে তো মুসলমানের সংস্কৃতি বাদ দিয়া বিজাতীয় সংস্কৃতি আমরা লগ ধরাই। ইয়েস, নো, ভেরি গুড, থ্যাংক ইউ, ওকে, ফাইন, গুড নাইট, মাই গুড। সত্যি করে কোকা যান ইটা কথায় আমার জীবনে কোনো ফায়দা আনবো? মুসলমান জুড়ে জুড়ে কোকা কোনো ফায়দা আনবো? আস্তা রাইট আমি কইলাম গুড নাইট, মাই ডেড, মাই মা, মাই ডেড, গুড নাইট। কি তো কোনো লাভ নাই। আপনি ঘুমাইবার সময় যদি একবার তাকালে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, ও শব্দটা পড়ি আপনি ঘুমাই যাবেন। যদি আল্লাহ না করে আপনি এই রাত মারা যান তাইলে ও দোয়া পড়িয়া ঘুমানির কারণে আপনার মৌতটা জান্নাতি মৌত। আমি এটা নাই গুড নাইট আর বিয়ান তো আল্লাহ উঠি আল্লাহ শুকুর আদায় না করিয়া কিতা গুড মর্নিং মাই ড্যাড, গুড ফাইন, কি তো তোমার চোদ্দ গুর খোফা এই তোমার কি তো হইতো নাকি দা? খুব সতর্ক। আল্লাহর ওলিয়ে তান কিতাব আনন যে মুসা কালিমুল্লাহ, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে কথা কওয়া জবলে তুর পাহাড় যাইয়া দেখো কি কারণ বইলে এসে যাইবার জানা কইতো না। আমি একটু থেকে মাতিমু আল্লাহর আল্লাহ দেখো সময় আছেন কিছু আলহামদুলিল্লাহ দেব, কারণ আমি যে আয়াত পড়ছি আজকে কিছু পড়বো উপরে, কিচ্ছু করার নাই। আল্লাহ দেখেন আমি আমার ব্যক্তিগত কিছু মারতাম না, যখন মাতি চেষ্টা করবো আল্লাহ তৌফিক দিতা কুরআন সুন্নাহর ভিতরে নাকি দা বেজার জানো। কারণ আপনার আর ফায়দা আছে এর মাঝে। আমি গত পরশু দিন এক মাহফিল কইছি বলে বহুত মানুষ চেয়ারম্যান করিয়া বেহেশত যাইব, আর বহুত মানুষ মন্ত্রী হইয়াও দুজক যাবে, বহুত মানুষ মেম্বার হইয়াও জান্নাতি হইব, বহুত মানুষ এমপি হইয়াও দুজকি। কারণ আপনি যদি সত্যিকারে ইবাদতি বানাইতে পারেন, আপনার নিয়ত যদি থাকে যে আমি মুসলমান না শুধু মানব জাতির উপকার করব, আমার তৌফিক করবি তাই মানুষের সেবা করব। ও ভাই আশরাফুল মাখলুকাত মানুষ জাতির সেবা করা বহুত বড় কথা।
আপনার এই ছোট্ট নিয়তটাই আপনার কই লিয়া গেছে বলে আল্লাহ না করো আজকে চেয়ারম্যান হইয়া কালকে যদি আপনি মারাও যায় ও যে নিয়ত সই করিয়া মারা গেছেন যে কারণে আপনি দুনিয়ায় তো জান্নাতি হইয়া যাইবার একটা সুবর্ণ সুযোগ খামাইয়া গেছে আর যদি ভিতরে তাকে বলে না আল্লাহ দেখ মাত্র 24 লাখ খরচ হয়েছে 24 কোটি না উদ্ধার করি লোক সাতাম না লেতে চাচা রেডিও দুনিয়ায় কিছু রুজি করবা কিন্তু মরবার সময় চাচা বুঝবাই না খেলা তুমবা দিবাই নিলা একেবারে সিবাই সিবাই বাড়ি অবস্থা আসিও না মুসলমান বাল্লা করে এইখান খালি মেম্বার চেয়ারম্যান না আমি আমার গরল লাগি প্রেসিডেন্ট আমার বেলায় সেম কথা আপনি আপনার গরল লাগি লিডার আপনার পরিবারের প্রতি আপনি কোন ধরনের ব্যবহার করছেন আপনি খাবাইতে গিয়ে কিন্তু কোন নিয়তে খাবাইছেন বিয়া করি আনছে করি খাবা জি না আমি বিয়া করি আনছে ঠিক আছে আল্লাহর হুকুম হইছে তুমি আমার বিবি হইয়া আইছো ঠিক আছে কিন্তু তুমি চলতেই বা আল্লাহর গোলামির পথে আল্লাহর গোলামির পথে চললে আমি খাবাইতে গিয়ে আমার ঘাম জড়াইয়া যদি রুজি করি আমি খাবাইয়া নিয়ত যদি থাকে আল্লাহ তোমার গোলাম বান্দিরে আমি খাবাইয়া তোমার গোলামির এক পথর প্রতীক জানিয়া আওটাও আপনার ইবাদতের মধ্যে শামিল হইব সুবহানাল্লাহ আপনি ফুয়ারে মায়া করে ঘুমাইয়ে রাখলা মাবুদ ঘুমাও পরীক্ষা দিতে বুয়া খুব ঘুমাইছে ফজর নাই জোর মাত্তা না কসম আল্লাহর কিয়ামতের ময়দানে জবাবদিহি হইতে এটা একটু শক্ত মাত্র হইলো ধৈর্য দিয়ে বুঝতে হইবে নাকি দাওয়া সাহেব আল্লাহ তৌফিক দিলে আমি আমার বিষয়ের উপরে আইলাম এর আগে কইলে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিয়ে তান কিতাব আনয়ন হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে কথা কওয়া যাইরা ওই সময় এক আল্লাহর বান্দিয়ে ফাইলা আল্লাহর বান্দিয়ে ফাইলা কইলা আপনি মুসা কালিমুল্লাহ জি আল্লাহর লগে কথা কওয়া যাইতা জি লে দয়া করি আমার একটা কথা আল্লাহরে জিকাইবার সুযোগ হইলে জিকাইতা কিতা গো মা লে জিকাইতা ওখানটা আল্লাহ মরে দুনিয়ায় দিতে সময় দিছেন ফকিরের ঘরের জন্য বিয়া দিলা মা বাপে ফকিরের গেছে ছোটবেলা তো ফকিরি 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 বিয়া শাদি তো ফকিরি শেষ পর্যন্ত জিন্দগি কাটাইয়া বুড়া হয়ে গেলাম ফকির এখন বিক করিয়া খাই আল্লাহরে ওখানটা জিকাই জানো আমার কপাল কি একদিন বিক কন্ডাইতো নানি একদিন কি সুখে শান্তিতে একটা দিন থাকবার সুযোগ হইত ঠিক আছে মা জিকাই আরো কিছু অগ্রসর হয়েছেন দেখেন আল্লাহর এক বান্দা বিশাল একটা ফার্ম ছাগল বা বকরির ফার্ম আল্লাহ নবীর দিকে এখন নবী গো কই দিতা আল্লাহর লোকে কথা কয় বড় ভালো হয়েছে আপনি একটা কথা আল্লাহরে জিকাইতা ও আল্লাহর নবী আপনি আল্লাহর লোকে কথা কয় যাইরা আমার একটা কথা জিকাইবা যে আমার যে পর্যন্ত সম্পদ দিনে দিনে বাড়তে আছে এমন ভাবে সম্পদ বাড়ে আমার ভয় লাগে যে শেষ পর্যন্ত নি সম্পদে আমার আল্লাহ তনে দূরে হরাইলে আমিও চিন্তাতে আমার সম্পদ কমার কোন সুযোগ আছে নি ওখান আল্লাহর রিজিকে সুবহানাল্লাহ হইতান ইলা একজন আছেন নি আমরা মাঝে জান হইছে খালি আরো মাথই না মানে ওই তো আনিস নিস দিস না আসা খালি আন আরো কিছু দূর অগ্রসর হইছেন হঠাৎ করে একজন মানুষে সালাম দিছে সালামের জবাব দেন আল্লাহর নবী দেখেন জমিনের মাঝে একটা মানুষ দুইটা হাতর একেবারে গর্দনা পর্যন্ত নাই দুইটা হাত নাই ফাও দুইখান নাই কোমর পর্যন্ত নিচ গেলা ইয়া আল্লাহ খালি কোমর তো নে উপর দুমদাম এক গাছর হাড়িলা এটা চলে কিলা বলে মাটিত গড়িয়াই গড়িয়াই ড্রাম জেলা টেলাইন ড্রাম আল্লাহ খান গড়িয়াই গড়িয়ে আল্লাহ নবীর দিকে আপনি মুসা কালিমুল্লাহ বলে জি আপনি যাইতা কই আল্লাহর লগে কথা কওয়ার যাইতাম বড় ভালো হইছে হুজুর এক সুযোগে পাইছি আপনি কালিমুল্লাহ আল্লাহর লগে সরাসরি কথা কইন আপনি আল্লাহর দরবারে আমার ব্যাপারে একটা কথা জিকাইলে বড় খুশি হই কিতা জিকাইতাম জিকাইবা আমি জানি আল্লাহর জমিনে আল্লাহ যতটা সৃষ্টি করছেন প্রত্যেকটা জিনিস যে আল্লাহ তার দরকারেও সৃষ্টি করছে
সুবহানাল্লাহ আল্লাহর গোলামি করে না ইলা কোন প্রাণী এই জমিন আপনি যে ঘাসও বইছেন ঘাস আপনি যে গাছপালা বইছেন এই গাছের পাতায় একটা গাছের ছোট্ট ছোট্ট পাতাগুলা যখন বাতাসে দুলনা দেয় তখন প্রতিটা গাছের পাতায় দুলনার লগে লড়ার লগে আল্লাহর নামের তাসবিহ করতে থাকে পশু পাখি আল্লাহর নামের তাসবিহ করে মাছে আল্লাহর নামের তাসবিহ করে এক কথায় আল্লাহর জমিনে যতটা আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা আল্লাহর নামের তাসবিহ করে জোরে কই সুবহানাল্লাহ আমার বন্ধু হল আল্লাহ নবী কইলা যে বাবা কিতা জিকাইতাম বলে আল্লাহরে ওখানটা জিকাইবা যে দুনিয়ায় সবসারে বানাইলা দরকারে আমারে যদি দুনিয়ায় দিলাও তে দয়া হাত নাই দয়া পাও নাই ই বেখ আমারে দেবার দরকারটা কিতা আছে আল্লাহ আমারে কোন দরকারে বানাইছেন ওখানটা আল্লাহর রিজক আশরাফ আলী তানভী রহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত আল্লাহর ওলিয়া তান কিতাব আনছুন আল্লাহ নবী কইলা বাবা জিকাই আল্লাহর লগে আল্লাহ নবী কথা কইয়া এক পর্যায়ে আল্লাহর কই আল্লাহ তোমার বান্দি তোমার বান্দা আর তোমার সেই বান্দা তিনজন বান্দা বান্দির প্রশ্নের উত্তর আল্লাহর নবী প্রশ্নের উত্তর সংগ্রহ করিয়া আইছেন আওয়ার পথে দেখা হইছে সেই মানুষটার লগে যে মানুষের অটাল সম্পত্তি বকরির বিশাল ফার্ম আল্লাহর বান্দা জিকা হুজুর জিকা ইসলামী আল্লাহরে আমার ব্যাপারে জিকাইছে কিতা জবাব দিলে আল্লাহ আল্লাহ কইছেন তুমি আল্লাহর নাশুকুর বান্দা হই যাও মাত বুঝতে হইব আল্লাহ কইছেন তুমি আল্লাহর নাশুকুর বান্দা হই যাও তোমারে যে আল্লাহ সম্পদ দিরা তুমি আল্লাহর নাশুকুর বান্দা হই যাও তুমি শুকরিয়া আদায় করা বাদ দিলাও এক সময় আল্লাহ তোমার গেস্তনে তার নিয়ামত ছিনাইয়া নিয়া আল্লাহর বান্দা উঠিয়া কই না আল্লাহ তার গোলামরে দয়া করি মায়া করি সম্পদ দিরা আর ও আল্লাহর গোলামে কিভাবে আল্লাহর লগে নাশুকরামি করবে এটা তো সম্ভব না আমি খাইবার শক্তি নাই ফিনবার শক্তি নাই দেখার শক্তি নাই শ্বাস নিবার শক্তি নাই সব জিনিসটা আমার আল্লাহ দয়া করি আমারে দিলা সম্পদ চালিয়ে আল্লাহ আমারে বানাইলা ই আল্লাহর লগে আমি কিলা নিমক্কার আমি করবো আমি তো আল্লাহ শুকরিয়া আদায় করতেই হইব আল্লাহ নবী এখন যদি তুমি আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকো তাইলে আল্লাহর ওয়াদা অনুযায়ী তোমারে আল্লাহ নিয়ামত যা দিছেন আরো দিতে জোরে কইতা নাই সুবহানাল্লাহ কুরআন শরীফের এক আয়াত আছে লাইন শাকারতুম লা আযীদাকুম বান্দা তুমি আল্লাহ শুকর আদায় করো আল্লাহ তোমার লাগি নিয়ামত রে বাড়াইয়া দিবা জোরে কই সুবহানাল্লাহ তুমি আল্লাহর নাশুকরিয়া আমি করবা তখন তোমার গস্তনে আল্লাহ নিয়ামত সিনাইয়া নিয়া আল্লাহর বান্দা কয় না আমি নাশুকর বান্দা হইতে পারতাম না আল্লাহর নবী কইতে আর তুমি আল্লাহর গোলামি করতে থাকো আল্লাহ তোমার যেভাবে দিতে আসেন এইভাবে দিতেই থাকবা বড় করে কই সুবহানাল্লাহ আল্লাহর বান্দিরে বাইলে আল্লাহর বান্দিয়ে কয় নবী জিকাইছা নি আল্লাহরে জিকাইছে আল্লাহ কিতা কইছে আল্লাহ কইছেন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে যে আল্লাহ যে অবস্থায় তোমারে রাখছে আলহামদুলিল্লাহ কুল্লি যে অবস্থায় তোমারে আল্লাহ রাখছেন ওই অবস্থার উপরে তুমি আল্লাহর শুকর আদায় করো বেটি তো কুসে তাইয়া বসে কইতা কি দেখো জন্ম নিছে ফকিরর করো বিয়া দিলা ফকিরর টাই বুড়া হয়ে গেলাম ফকিরি করতে করতে এর আগে কিতা শুকরিয়া আদায় করো আল্লাহ নবী কইনা বেটি সপ্তাহ হাসাবে এর বাদেও তো ভিক্ষা করিও তো আল্লাহ তো তোরে রিজিক দিয়া তো রাখছো কইতা নাই সুবহানাল্লাহ সারাদিন ভিক্ষা করিয়া কষ্ট করিও তো এর বাদেও তো এই একটা জুফলির মাঝে গরুর ভিতরে তোর মাথা জুগাইবার সুযোগ তো তোর আছে কয় না আমি শুকরিয়া আদায় করতাম পারতাম না আল্লাহ নবী কইন নিমক হারাম বান্দা বান্দির গেস্তনে না শুকরিয়া আমি করার কারণে আল্লাহ তার বান্দা বান্দির গেস্তনে সম্পদ চিনাইয়া নিয়ামত চিনাইয়া নিয়ে যায় নাউজুবিল্লাহ আমার বন্ধু এখন হাত নাই পাও নাই এমন একটা মানুষ যে মানুষটা চলার গতি হইল জমিনের মাঝে গোড়াই গোড়াইয়া চলে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন ফিরিয়া আইলা আল্লাহর বান্দা জিকে হুজুর
আল্লাহর দরবারে কি আমার ব্যাপারে জিজ্ঞাসা করছলানি আল্লাহ কিতা জবাব দিলাম আল্লাহর নবী কইল আল্লাহর গোলাম তোমার প্রশ্ন আছে যে আল্লাহ তোমারে বিনা কামে বানাইছেন বেদরকারি বানাইছেন আমার বন্ধু হল বারবার কইয়ার হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী হিসাবে তান কিতাব আনছেন কোনো বেটার বানাইল কোনো ঘটনা বা কিচ্ছা আমি কইরাম না যদি ভুল হইয়া থাকে আশরাফ আলী তানভী জানেন আমার কিচ্ছু করার নাই প্রশ্ন করলে আমি কান দেখাইবার ক্ষমতা আল্লাহ আমার দিছে সেনেই কান শক্ত করিয়া এর বাদর কথা শুনলে অনেকের মনের মাঝে হাস্যকর হইতে পারে আল্লাহর বান্দা জিকা ও নবী আল্লাহরে জিকাইলে আল্লাহ কিতাব জবাব দিলা আল্লাহর পক্ষ থেকে আমার ব্যাপারে কোন জবাব খানাইছে যে আমার ধারণা আল্লাহ তো আমারে বিনা কামে বানাইছে আল্লাহর নবী কই না আল্লাহ তোমারে বিনা কামে বানাইছে না জাহান্নামের মাঝে একটা ছিদ্র বা একটা ফুক্কা হয়ে গেছে আল্লাহ কইছেন তোমারে দিয়া সেই ছিদ্রটা বন্ধ করতে কথাটা শুনতে তো বড় কষ্ট লাগে কিতার ছিদ্র বন্ধ হইতো মাত্তা না শোনা কিতার ছিদ্র জাহান্নামের ছিদ্র বন্ধ করতাম আমার বন্ধু এখন যেই মাত্র খালি পয়গাম্বরে এই কথা কইলা সাথে সাথে মানুষটা তো চিন্তা করতে আসিল খান্দিত আসিল আফসোস করতে আসিল আক্ষেপ করতে আসিল আল্লাহর বান্দায় আফসোস চিন্তা আক্ষেপ কিচ্ছু না করিয়া সাথে সাথে আল্লাহর বান্দার জবান খুলিয়া চিৎকার করিয়া উঠিয়া কইছে আলহামদুলিল্লাহ আল্লাহর নবী জিকেন বেটারে কিতাব বুঝি আলহামদুলিল্লাহ হইলায় তুমি তো জাহান্নামের ছিদ্র বন্ধ হইবার মতো জিনিস আল্লাহর গোলামে কয় নবী আল্লাহর পয়গাম্বর আমার মনের মাঝে একটা চিন্তার জন্মর পর তো নেই জমিন আমি চলতে গিয়া আল্লাহ নি আমারে বেখামা বেহুদা বানাইলা যখন এই চিন্তাটা আমার মাথার মাঝে ঘুরপাক করে আজকে আপনার উসিলা যখন আল্লাহর পক্ষ থেকে আমি একটা খবর পাইলাম আমার মতো মানুষ আল্লাহ বেখামা বানাইছেন না কোনো একটা কাজে বানাইছেন এই খবরটা পাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করিয়া কইলাম আলহামদুলিল্লাহ সাথে সাথে পরওয়ারদিগারে আলম রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ হয় ও মুসা আমার গোলাম বান্দা যে আমি আল্লাহর সন্তুষ্টির উপরে আমি আল্লাহর ইচ্ছার উপরে যে আমার গোলাম বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করছে খুশি হইছে মুসা রে তুমি সাক্ষী থাকো এই মুহূর্তে তোমার সামনে আমার গোলামর লাগিয়া আমি আল্লাহর দয়ার দরজা খুলিয়া তোমার সামনে আমার গোলাম বান্দার দয়াটা হাত পাওরে আমি আল্লাহ দান করি লাইলাম এর দায় আল্লাহর শুকরিয়া আদায় করে যে অবস্থা আল্লাহ রাখছে ও অবস্থা আল্লাহর শুকরিয়া সারাদিন কষ্ট করিয়া ইয়ে ডাল ভাত খাইছে আলহামদুলিল্লাহ ও অবস্থায় তো আল্লাহ আমারে হাবাইয়া রাখছে সারাদিন রাজমিস্ত্রি করিয়া কৃষকি করিয়া রিক্সা চালাইয়া কষ্ট করিয়া নিজের বাঙ্গা কুটি রাইয়া ঘুমাইছে শুকরিয়া আদায় করল কারণ একদিন গভীর রাত মৌলভীবাজার টাউনে দিবারণ যান একদিন গভীর রাত কোন বড় টাউনও যাইন জানো তখন আপনার চক্ষু খুলি যাইব আপনি আশ্চর্য হয়ে যাবা বহুত মানুষ ফুলের উপরে খোলা আকাশের মাঝে মাটির মাঝে হতি রয়েছে না আছে কাপড় না আছে খেতা না আছে কম্বল না আছে মশারি কিচ্ছু নাই অন্তত আপনার বিবেকে সাড়া দিব যে এই মানুষটা তো আল্লাহ আপনার বাঙ্গা কুটিরও আপনার হাজারো লাখো কোটি গুণ ভালো অবস্থান আল্লাহ ঠিক নি বাসাও ঠিক নি এর দায় আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় আল্লাহর সন্তুষ্টির জুড়ে হইন আলহামদুলিল্লাহ বড় করে হইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফুড়ি হইলে নাউজুবিল্লাহ মাত্তান আলহামদুলিল্লাহ কত বড় বেকুব চিন্তা ইলো বেটাইন ভাইজি আল্লাহ মাফ করিও ফুড়িয়ে গুদুগু করি সাপ হয়ে গেছেন বেটিরে কয়ে রে আর যদি ফুড়ি দিছে হতে সামনে বছর যাইতেই পারো আচ্ছা ফুড়ি বেটিয়ে দিনি কত বড় বৈতল চিন্তা করি এমন বাটে মাথার বুঝা যায় ফুড়ি কিন্তু বেটিয়ে আনছে আর কি আল্লাহর ইচ্ছা আল্লাহ দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে মহিলা
মেয়ে সন্তানের জন্ম দিল আর এই মেয়ে সন্তানরে ইসলামী শিক্ষা শিক্ষিত করিয়া একজন যোগ্য পুরুষের আজ পর্যন্ত পৌঁছাইয়া দিল। ই পুরুষ ই বাবার লাগি আল্লাহ জান্নাতের দরজা খুলিয়ে দিলেন। সেই বাদি না হে দুনিয়ায় থুয়া হইতো আর কয়েকদিন বাদে মানুষের টাইম করে টাইম কিতা করে লাঠি নাই বড় দুর্বল হয়ে গেল। আফসোস আক্কা বড় আশা করি বইছি দুইটা আয়াতে কারিমার সামনে লইয়া কিছু মাতিতাম। আমার ভাই বল পয়লা একটা টেপ দিয়া রাখি, পরওয়ারদিগারে আলমে কিয়ামতের ময়দানও মানব জাতির মাঝে নেকগার আর গুনাহগার হলে বাক করিলেই বা দয়া করি বুঝিয়া থাকলে আমার লোকে জবাব দিতে হইব। কিয়ামতের ময়দানও পরওয়ারদিগারে আলমে নেকগার আর গুনাহগার হলরে এখান করিলিবা না দুই বাক করিলেই? দয়া করি জুড়ে কইতে হইব এখান করবা না দুই বাক করবা? এক ভাগ পড়বা নেকগার হল, দয়া করে কক এক ভাগ বদকার, এক ভাগের মাঝে জান্নাতি হল আর এক ভাগের মাঝে আল্লাহর প্রিয় পাত্র হল, আল্লাহর মায়ার বন্দাবান্দি হল। আর এক অংশের মাঝে পড়বা আল্লাহর রসুলের দুশ্মন হল। বুঝিয়া তাহলে একটা জবাব চাই। ময়দানে মাশরের সেই কঠিন বিভীষিকাময় দিন আপনি আমি কোন ভাগে থাকতে চাই? কোন অংশ পড়তাম চাই? সবে মাত্রা না, যারা মাত্রা না তারা গেল মাঝে দিশা ভাই ভরিও লাইন লিখতা। দয়া করে মাতকা জান্নাতের দল থাকতাম চাই না জাহান্নামের দল থাকতাম চাই? বেহেশতি ওগুলোর অংশ থাকতাম চাই না দুজকি ওগুলোর অংশ থাকতাম চাই? হ্যাঁ, ই ফয়সালাটা আপনি হাসরের ময়দানে গিয়া করবা না দুনিয়ায় থাকতে আপনি রাস্তা ধরা লাগবো? কোনটা? জি বুঝিয়া হোক কোনটা? এটা বুট নাই সারা রায় সারা মাস চেয়ারম্যান সাহেবের লগে বাইসা তুমি এগিয়ে চলো আর বুটর দিন শিল মারে বেটার বিপরীত। কত বড় ডাকাই চিন্তা। তার বুট একটা চেয়ারম্যান খাড়া হয়েছে 9 জন রে ভাইয়া বেশিলাই 9টা বুট কয়টা? বাস্তবতার খাতিরে মাথুক আইলা মুসলমান আমার দেশ নাই তো শোনা ভাই এলুজুরি এখন আছেন না নাই? খালি ইটা নাই, আমরা তো মিয়া সাহেব বেশি খবর জানি না, তবে তুয়াতুড়ি ইলেও খবর রাখি। ও বুটর টিকেট পাইবার লাগিও লাখ লাখ টাকা বহুত মানুষ খরচ করে। হাসামিজা জানি না ইদানিং শুনিয়া ও বুটর টিকেটর লাগিও কত লাখ লাখ টাকা কই মরিজিমে কইলে পাইতাম। আরে ভাই পাইয়া খুশি হয়েছে। কিন্তু বন্ধু যদি এই বুটর নির্বাচনের চেয়ারম্যান মেম্বারি এমপি মন্ত্রী যে কোনো উদ্দেশ্যটা যদি সুন্দর ইয়া থাকে, কসম আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন ময়দানে মাশর ওসব মানুষ হলরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। ওয়াস সুলতান জিল্লুল্লাহি ফিল আরদি আহানা সুলতানুল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে, এতে বাদশা হোক আর একেবারে মেম্বার স্তর হোক বা গোর পর্যায়ে, ইনসাফ ন্যায়ের পথে যে বাদশাহী করিয়া যায়, ন্যায়ের পথে যে সমাজ চালাইয়া যায়, ন্যায়ের পথে যে গোর চালাইয়া যায়, ন্যায়ের পথে যার কমিটি চালাইয়া যায়, এক কথায় দুলনাতলে কবর পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে যে ইনসাফ রে ঠিক রাখে চলবো, নবীজি ফরমাইছেন আরশে আজিমের ছায়ার নিচে উগ্র মানুষকে আল্লাহ জায়গা দিবেন। বড় করে কইতে সুবহানাল্লাহ। তখন আমার ই ভাই কিবা গেল লাগি আরশে আজিমের ছায়ার নিচে জান্নাতি হলো দল। আমার যেন বুট একটা বেসলাম 9 জন ওটাই আমি কোনবে দিতা মাথা নাই। আফসোস খুব হিসাব মিলিয়া চলছেন। তাইলে হইলা পাইলাম আমি চাই জান্নাতি ওগুলোর দল থাকতাম, মাথা নাই। আমি চাই জান্নাতি ওগুলোর দল থাকতাম, আমি চাই জান্নাতি ওগুলোর অংশ থাকতাম, আমি চাই বেহেশতির দল থাকতাম। ঠিক আছে তো? কেউ বুঝিয়া হোক আর আলা বুঝিয়া হোক আল্লাহ হস্তে একটু জুড়ে কইতে হইব। আপনার সজ্ঞানে বালা করে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হইব। আপনি জান্নাতি হইয়া থাকতা জান্নাতি ওগুলোর দল থাকতা চাই না জাহান্নামীর দলে থাকতে চাই? হাত তুলিয়া কইতে হইব, এবার জুড়ে কইতে হইব কোন দলে থাকতে চাই? হাসরের ময়দান
তো ইলামন নয় সিগনাল এখন টাইম হইলে খামো লাগতে পারে আউকা 2 নম্বর আয়াত যাই আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু ইয়া আইয়ুহাল্লাযিনা মুনাফিক ইয়া আইয়ুহাল্লাযিনা দুয়ুস ইতা কিছু না আল্লাহ সুজা কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারেরা বা হে ঈমানদার গণ হে আল্লাহর মায়ার বান্দা বান্দি ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহর ভয় করো কয়েকটা মাত আছে ইনো সংক্ষেপে আমি একটু টাচ করে করিয়া যাই 1 নম্বরে আল্লাহ ডাকলা ঈমানদাররে 2 নম্বরে ওই ঈমানদাররে কইলা তুমি আল্লাহ ভয় করো শোনা ভাই ইনো আমার কথা বুঝতে কষ্ট হইলো আমি আশা করব যেখান বুঝই না আমারে জিকাইলাম চেষ্টা করব দুয়ারি এইখান বুঝান আল্লাহ ডাকছেন ঈমানদাররে দয়া করে জবান খুলিয়া কও আল্লাহ ডাকছেন খারারে ঈমানদার আর জোরে কও কারে আল্লাহ ঈমানদাররে ডাকছেন প্রশ্ন আইলো ঈমানওয়ালা কে ঈমানদার খারা লে ঈমানদার এরা যারা আল্লাহর উপরে ঈমান আনছেন পরকালের উপরে ঈমান আনছেন ফেরেশতার উপরে ঈমান আনছেন মরার পরে জিতাবার উপরে ঈমান আনছেন সবগুলা মিলাইয়া এক কথায় আল্লাহর গোলামীর জিন্দেগির ইচ্ছায় স্বইচ্ছায় নিজের মাথা বাতিয়া মানিয়া নিয়া আল্লাহর গোলামীর ভিতরে তান জীবনটারে তাই হারানোর চেষ্টা করছে সুবহানাল্লাহ যখন এই মানুষটা ইমানদারির ভিতরে ঢুকি গেছে তখন এই মানুষের দাম কেমন হইছে কেমন বাড়ছে অন্য আরেকটা প্রশ্ন মাঝখানে হারাই সৃষ্টি জগতের যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ আজকের পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ ফিতরতিভাবে জন্মগতভাবে প্রত্যেকটা মানুষের জন্ম হইছে নাপাক পানিতে বুঝিয়া তাহলে জবাব দিতে হইব প্রত্যেকটা মানুষের জন্ম কি তা তো আল্লাহ আস্তে জুড়ে হোক নাপাক পানিতে না কিটা নাইকার মিশা কইছি নাপাক পানিতে এমন নাপাক পানি কুকুরে শরীরের কাপড় শরীর লাগাই দিলে কাপড় শরীরের মাঝে সই দিলে ই কাপড় হয়ে যায় নাপাক পেশাব পায়খানা লাগি গেলে এই কাপড় হয়ে যায় নাপাক মাশাআল্লাহ সাবান লাগে না যদি পবিত্র পানি পাই বিসমিল্লাহ করি দই লিলে আর বাড়ি কাপড় হয়ে যায় শরীর হয়ে যায় নাই নি আমার যে জন্ম হয়েছে যে পানি তো নেই পানিটা তো নাপাক হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের জন্ম তো নাপাক পানি তো নেই এখন এই নাপাক পানি তো নে যে আমার জন্ম হয়েছে আমারে পাক বানাইতা কিতা দি গোলাপ জলের পানি দি গোসল করাইলে তো আমি পাক হয়ে যাবো মাত্তা নাই ও ডাবর পানি দি গোসল করাইলে পাক হইমু তো জমজমের পানি দি গোসল করাইলে পাক হইমু আটলান্টিক মহাসাগরের পানি দি গোসল করাইলে পাক হইমু জি না কারণ কিতা বলে আমার মৌরসী সূত্রে আমি যে জন্ম নিছি যে জিনিস ইচ্ছা হইল না পাক হোক এই জিনিসটা কিটা না পাক আরো সহজে বুঝাই একজন মানুষে কোনো 100 ডেক বিরিয়ানি বানাইছে আর বিরিয়ানি বানাইতে গিয়া বাবুর্চি ভাইয়ে কইছেন ভাই আপনার বিরিয়ানি সব সরঞ্জাম ঠিক আছে তবে আমার দৃষ্টিতে যদি সামান্য পয়সা খরচ করেন 5,000 টাকা ছোট্ট এক বোতল বিদেশি মদ যদি আনিয়া 100টা ডেগো সিটাইয়া দিলেই তা পারেন টেস্ট কারে হয়ে গেছে মাত্র না যখন 100টা ডেগোর মাঝে 5,000 টাকা ছোট্ট এক বোতল মদ যদি সারা ডেগাইন তো পুরাইয়া সিটাইয়া যদি দিলে আর এর বাদে টেস্ট বাড়াইয়া যদি সারা দেশের মিয়াসাব মুন্সি মৌলানা ওগুলোরে আনিয়া যদি বাল্লা করি জিকির আজকার একেবারে বড় বড় খতম মিলাদ সবটা ফড়াইয়া যদি ইসিন্নিক নাইন বাঠিয়া দেন আশা করি মেসা ওগুলোর ফড়াই উড়াই তো ইসিন্নিক নাইন পবিত্র হয়ে গেছে না মাত্তা নাই কেনেবা ও মাইকে বুঝা গেল হো বাগারও টাটা বেলায় তুই দিছে মাত্তা নাই আপনার এখন যদি সারা পৃথিবীর একেবারে মক্কার ইমাম সাহেবরে আনিয়া যদি দোয়া করাই সিন্নি গুণ পবিত্র এবার কোন সুযোগ না আছে নাই নাই তো মাশাআল্লাহ ঠিক তেমনি ভাবে আমার জন্মটা নাপাক পানি তো না
আপনার জন্মটা নাপাক পানিতে নে, যেমনি ভাবে আমার লাগাবাড়ি আর অন্য ধর্মাবলম্বী একজন বন্ধু তার জন্মটা নাপাক পানিতে নে। সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্ম নাপাক পানিতে নে। হাফড়োর মাঝে নাপাক লাগলে দইলে বাক হয়, শরীরে নাপাক লাগলে দইলে বাক হয়। আমারে যে জিনিসটি সৃষ্টি করা মানাই লইছে আল্লাহর তরফ থেকে, আমারে যারে সৃষ্টি করা হয়েছে এই জিনিসটাও তো মূলত নাপাক। ইকটারে পবিত্র হরতা কোন পানি দিয়ে আপনি দুইয়া পবিত্র দেই মিলাও লেনা, দুনিয়ার কোনো পানি দি নাই। সারা পৃথিবীর নাপাক হলরে পাক করার লাগি আল্লাহ যে একটা কলিমা দিছে, এই কলিমা হইল ঈমানের কলিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আগে যে মানুষটা কাফির, একটু আগে উমর কাফির, কিন্তু কলিমা পড়ার সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জগতের একজন স্বর্ণ পুরুষ, এই নবীজির একজন প্রিয় সাহাবী, খুলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া ইসলাম জগতের দ্বিতীয় খলিফা। জোরে কইন সুবহানাল্লাহ। খালি তা নাই, এন্ডে আল্লাহ জান্নাতের সার্টিফিকেটও দান করলেন। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল আমি ঈমান না থাকার কারণে নাপাক মাত্তা নাই। ঈমান না থাকার কারণে কিটা নাপাক, ঈমান না থাকার কারণে নাপাক। ঈমানওয়ালা হওয়ার কারণে আমি কি তৈছি, আমি কি তৈছি পাক। আল্লাহ রাসূলে ফরমাইন কোন মানুষে যখন কলিমা পড়ে তখন এই মানুষটার লগে তোমরা মুসাফা মুআনাকা করিও, এই মানুষটার গেস্তনে দোয়া লইও। খেনে বলে যে মানুষটা কলিমা পড়ছে এই মানুষটার অতীত জীবনের সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করিয়া মার বেতনে বাচ্চা দেবামে নিষ্পাপ হইয়া দুনিয়ায় তাই, তেমনি ভাবে ইয়া আল্লাহর বান্দা এই মুহূর্তে নিষ্পাপ আছে। সুবহানাল্লাহ। বড় করে কইন সুবহানাল্লাহ। এই পাক হইলাম। ঈমান আমার দাম বাড়ছে না কমছে? মাত্রা না। ঈমানে দাম বাড়ায় না কমায়? বাড়ায়। সম্পদে দাম বাড়ায় না কমায়? অনেক সময় বাড়ায়, অনেক সময় ইজ্জত বাড়ায়, অনেক সময় ইজ্জত কমায়। কিন্তু ঈমানে কোনো দিন দাম বাড়ানি ছাড়া কমাইবার কোনো সুযোগ নাই। ঈমান এমন একটা জিনিস, যে জিনিসের সম্পর্কর জায়গা সম্পর্ক রাখিয়া বড় দূরের সম্পর্করে খান্দা লইলে, আবার একেবারে রক্তর সম্পর্করে চিহ্ন করে। বড় আশ্চর্য একটা বিষয়, জানি না আপনারা আমার মাত বুঝরা কিনা। ঈমানের গেছে আপনি খেয়ে ইকান দেখার কোনো বিষয় নাই। যদি আপনি ঈমানওয়ালা হইয়া থাকেন, আপনি মৌলভীবাজারের কত নুসার, আমার বাড়ি সিলেটের বেসুগঞ্জ, আমার বাড়ি আফ্রিকার জঙ্গল, আমার বাড়ি চীন দেশ, আমার বাড়ি দুনিয়ার কোনো অন্য কোনো এলাকাত ইকান পরিচয় নাই। ঈমানওয়ালা হয়ে গেছেন। নবীজি ফরমাইন আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। আবার এক জায়গা দেখা গেছে আপন সন্তান বাবা কাফির, সন্তান মুসলমান। এই জায়গা দেখা গেছে আর বাপর বাদি সন্তানে একটু অপেক্ষা করে না, তরোয়াল হাফতনে বার করিয়া বা কুস্তনে বার করিয়া মাথা উড়াইবার অপেক্ষা পর্যন্ত রাখে না, এমন হইয়া থাকে। জুড়ে কইন সুবহানাল্লাহ। আমার ভাই অকল বন্ধু অকল, ইমানে মানুষকে বড় মর্যাদাশীল বানায়। সাময়িক অনেক সময় দেখা যায় ইমান গ্রহণ করার কারণে মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার আয়, কিন্তু ইমান নামক নিয়ামতরে লগ ধরার কারণে এই মানুষের ভিতরে তাকওয়া, আল্লাহর যে ভয়টা কাজ করে, এই ভয়ের কারণে সারা পৃথিবীর সব ভয়গুলা তার অন্তর্তলে হরি যায়। সারা দুনিয়ার মিল মোহাব্বত তার অন্তর্তলে হরি যায়। সারা দুনিয়ার লোভ লালসা তার অন্তর্তলে হরি যায় রে ভাই। যখন আল্লাহর গুলামে আল্লাহ আল্লাহর রসুলের ভিতরে জায়গা দিলায়, তখন তার গেছে তামাম পৃথিবীটারে একটা তুচ্ছ মনে হয়। আল্লাহ আল্লাহর রসুলের মহব্বতে তার জীবনটারে আল্লাহর রাস্তায় কুরবানি করতে বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। বাস্তবতার খাতিরে যদি হওয়া যায়, আজকের পৃথিবীর আল্লাহরে ভয় করার কথা কইলে আমরা কই আল্লাহ ভয় করি,
বাড়ির যারা আছেন এরা হইবা আল্লাহ ভয় করেন, আপনারা মাঝে যারা এরাও আল্লাহ ভয় করেন। আরবার ছোটবেলা আমরা এগারগুলোকে খেলাইছি, জিকাইতাম বাঘ ডরাসনি বলে ডরাই, মাত্তা নাইতে বাস্তবতার খাতিরে কইরাম। ছোটবেলা এগার ঘুরে চকুর উপরে আঙ্গুল নিয়ে কইতাম এই বাঘ ডরাস, বুঝিল বাঘ ওল্লা কইতাম বাঘ ডরাসনি, ইগে কইতো না ডরাই না, লেতে দেখি ডরাসনি। চোখ ওল্লা একটু আগুইয়া চোখ আঙ্গুল লড়াইলে তার চকুর চুল বুয়া অক্সাইনতে লড়ি, এ তুমি ডরাইছো। আসুন না জানো বিষয়টা বুঝার চেষ্টা করো, তাইলে বুঝা যায় আমরার মাঝে কিছু মানুষ আল্লাহ ডরানি জিও ডরাই। বন্ধু আল্লাহ ডরানি কিতা কবা আল্লাহ ডরাই লে ভাই সব সুদ খাওনি লিখা না শরম দি রেখেন রেওয়া, জানস তো কিছু খাওয়া লাগে রেওয়া, বুঝিয়া জবাব দিতে আল্লাহ ডরানি হইছে তো। শোনা ভাই নজরে মাতি আল্লাহ ডরানি হইছে তো, আল্লাহ ডরানি জিও ভাই সব হাসা করি বিচারো টেকা খাওনি চুয়া চুয়া খাই। আল্লাহ ডরায় না, আল্লাহ ডরানি জিও দোকানদারি দুজনও কেমন মাফ হইব বেশ কম করে বলে এটা তুই তুই না করলে রে ভাই ব্যবসা ঠিক থাকে না। যারই না জানো ইলা বাস্তবতা তোমরা জমিন মানুষ নাই ইলা। শোনা ভাই এখন আসেনি না নাই আসেনি, আল্লাহ ডরানি বলে ডরাই বলে আপনি মসজিদের মুতল্লি বলে আল্লাহ বানাইছেন রে, বহুত দিন কষ্ট করছি মসজিদের লাই বলে সব তো আসা আসা সত্যি করে তোমার হুয়া উনলাম লন্ডন করে আইছে বিয়া দিরে আগামী 3 তারিখ, খবর কিতা বলে রে বহুত কষ্ট করিয়া ফুড়ি মিলাইছি বেটিও বেটি গুলা খান লে চাচা মাশাআল্লাহ আল্লাহ দেখরে বিয়ার অনুষ্ঠান আদি কিলা উল্লা করে বলে বেটা এমনু আইও 2-3 দিন আগতো নে দেখবা নে মরিস লাইট জ্বলিয়া কি গঠন ধরে বাড়িত এমনও দেশের মানুষে বুঝবা ও আইগো বিয়ার 3 দিন বাদে খবর লইয়া দেখা যায় চাচার বাড়ি বিয়ার আগর রাইত তো খালি দুরুম সুদ মাটিয়া উরুস কিতার অনুষ্ঠান বলে গায়েও লুদর অনুষ্ঠান। মুতল্লির জিকা শুক্র চাচা আপনি মসজিদের মুতল্লি বার শুনছি হজও করে দিছে হাসা করি করবা তোমার বুয়ার বিয়াত রেবা গায়েও লুদিকটা তো মনে হয় কি লাল্লা হবু দিতা আমি না বেটা ইটা হুরু তামুরটা একটু ঘুরতে করছে। আল্লাহ ডরাইছে তো মাত্তা না এখানে উফরে পড়ে যা, আল্লাহ ডরাইছেন তো, আল্লাহ ডরাইছেন তো, ওই আল্লাহ ডরাইছে ইমানু এর নাম তো। ব্যস্ত যাইতাম কারণ ব্যস্তর মিছিল নিয়ালে কি যা ফাল দে বুঝা যায় হৌর বাড়ি বানাইয়া তৈছে না। ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো, আল্লাহরে কিলা ভয় করতাম আমি ইচ্ছা করলো আল্লাহর ভয় করার পথই তো জানি না। আমি মেয়াসাব আমি বিয়া করতে আমার বিয়ার অনুষ্ঠানের মাঝে গুনার কাজ লাগাইয়া করি। আমি মৌলানা আমার বুড়ির বিয়ার খালো আমি বড় অনুষ্ঠান বিয়া এমন গুনার কাম হল বিয়া করি। আমি হমুক যাব আমার বুড়ির বিয়ার খালো গুনার কাম করি না গো ভাই। যদি আল্লাহর ভয় ভিতরের মাঝে থাকে তাইলে এই জিনিসটার তো আপনি পিছনে আইতে হইব, কারণ আপনি মনে রাখতে হইব আল্লাহর জমিনের মাঝে আমার মতো লাখ কোটি মানুষ না পাক আছে। আল্লাহ ইমানের উসিলা যদি আমারে পাক বানাইছে, এই পাক অবস্থায় আল্লাহর পথের প্রতীক হইয়া যদি আমি জমিন তনে যাইতে পারি, এই জমিন তনে যাইবার সময় জান্নাতি খুশখবরি ভাই আমি জমিন তনে বিদায় হইমু। আর যদি মনে করি বলে না জেলা মনে চায় আল্লাহ চলি আরবার মেসাবে জিকেইল হইম আল্লাহ ডরাই বলে রে বাইতে তাক অবস্থা কি তৈব দিন বাদে বুঝা যাইব। মাত্তা না না বুঝা যাইতো না, বুঝা যাইব কিলা বুঝা যাইব সকল আল্লাহরে ডরানির কথা যখন আমরা সবে স্বীকার করি তখন মুক্তি খালি করলে হইতো না। এই কারণে আমার আল্লাহ আমরা একটা পথ বাতাইয়া দিছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, পড়কা ওয়াকুনু মা'আস সাদিকিন মা'আস সালিহিন। এক কথায় যারা আল্লাহর পথের প্রতীক হইছে, যারা আল্লাহর গোলামীর জিন্দেগি কবুল করিয়া আল্লাহরে আল্লাহ হিসাবে মানিয়া আল্লাহর গোলামীর উপরে বাস্তব জীবনে চলাফেরা করিয়া প্রত্যেকটা বিষয়ে আল্লাহর হুকুম আহকামের ভিত্তিতে জীবন চালাইয়া এই জমিন তনে বিদায় লইয়া গেছে। আমার আল্লাহ এরার লাগি দুনিয়ায় তনে যাওয়ার আগে আগে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এরারে আল্লাহ জান্নাতের সুসংবাদ জানাইয়া দেয়। সুবহানাল্লাহ। এরা খারা লে ইসলামের জমিন মুসলমানগুলোর মাঝে চার গুরু মানুষে আল্লাহ জান্নাতি হিসাবে স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছে। বড় করে আবার কইতে হইব সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দয়া করে কইতে হইব চার গুরু মানুষ। কয় গুরু মানুষ? চার গুরু। গুরু কয় গুরু? চার গুরু। এক নম্বর গুরুর নাম হইল নবী হল, দুই নম্বর গুরুর নাম সিদ্দিক হল, তিন নম্বর গুরুর নাম হইল শহীদ হল, চার নম্বর গুরুর নাম হইল সালিহিন হল, এক নম্বর পয়গাম্বর হল। আপনারা যদি জিকাই আল্লাহর পয়গাম্বর হল ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করছেন, করছেন কি করছেন না? আপনারা জবাব দিবা পয়গাম্বর হল আল্লাহরে সঠিকভাবে ভয় করছেন না না। দৌড়িতে 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 দেখেন যে এরা আত্মনে বাঁচবার সুযোগ নাই, বহু জায়গা দৌড়ি গেছেন, মুরব্বী মানুষ আর দৌড়িতে পারেন না। হঠাৎ করিয়া বিশাল একটা গাছ সামনে দেখিয়া কইন আল্লাহ ও গাছ, ও গাছ, আমি পয়গাম্বর জাকারিয়ারে ইহুদি হলে মারার লাগি দৌড়াইরা, তুমি আমারে একজোড়াটা সুযোগ করিয়া তোমার ভিতরে লুকাইবার লাগা দেও। নবী আল্লাহ নবীর কথা শেষ হইতে না হইতে গাছ দুই ভাগ হয়ে গেছে। আল্লাহ নবী গাছের ভিতরে হামাই গেলা, গাছ আর বাল্লাই গেছে, আল্লাহ নবী গাছের ভিতরে রই গেলা। আমার বন্ধু এখন ইহুদি হলে চতুর্দিক টুকায়, হঠাৎ করিয়া জাকারিয়া নবী চকুর সামনে তনে আড়াল হয়ে গেলা। তারা অবাক হয়ে গেল। ইবলিস শয়তানে আইয়া খবর দিল তোমরা কারে চাও? বলে মুরব্বী সত্যি করে কও। মুরব্বীর সুরত ধরিয়া ইবলিস শয়তান সত্যি করে কও নবী জাকারিয়ারে ওবা যাইতে দেখছনি? ইবলিস শয়তানে কয় জাকারিয়া নবী চিনি না, তবে দেখছি একটু আগে মুরব্বী আইয়াও গাছের ভিতরে হামাইছে। কি সময় কাল খেলাটা লাগাইয়া দে। তারা খুব রাগ করিয়া কইল মিয়া পাগল হইছে নি, মানুষ একবার গাছের ভিতরে রে বাবা বলে আমি জানি তোমরা আমার কথা বিশ্বাস করতে না। যখন তাই গাছের ভিতরে হামাই ওই সময় তান চাদরের কুনা ওখান দিয়ে আমি বাড়া রাখি। নাউজুবিল্লাহ কই কত বড় হবিসর গরো ডবল হবিস বুঝলেন, সময় বুঝিয়া চান্স লইছে। তখন তারা দেখিয়া কইল ঠিক আছে মুরব্বী তোমারে গালি আইলাম, আসলে তোমার কথাও ঠিক। তারা একে অন্যের লোকে পরামর্শ করিয়া তান্ডে তো দৌড়াইয়া মারতাম আছে, তরোয়াল দিয়ে একসেদ মারলেও তো শেষ। আরো ভালো হইছে এক কাজ করে খোরা টানো আর উফরে তো নে সিরা আরম্ভ কর। কিতাবের মাঝে লেখেন এমনি আল্লাহ নবীর মাথা মুখে হাঁটাইছে ঠিক পাতা, একেবারে মাথা তো নে পাওয়ার পাতা পর্যন্ত দুই ঠুক। সমস্ত কথাবার্তা উনতে আসেন। ইহুদি হলে খোরাত লাগাই দিছে পরামর্শ করিয়াম। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে যখন সমস্ত পরামর্শ নিয়ে খোরালোর আওয়াজ শুনিলাইছেন, কইন আল্লাহ আল্লাহ তুমি ছাড়া তুই জগৎ আমার কেউ নাই, মাবুদ গো দয়া করো মায়া করো, আল্লাহ তুমি আমারে ক্ষমা করি দেও। এই খোরাতর আত্মনে তুমি আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতো নাই। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয় ও জাকারিয়া, এখন খেলে খোরাতর আওয়াজ শুনিয়া আমি আল্লাহরে ডাকরে জাকারিয়া। যে সময় তুমি দৌড় আরম্ভ করছলাই জাকারিয়া রে, এই সময় কি আমি আল্লাহ আসলাম নানি? জাকারিয়া তুমি জানো নি, তুমি যখন আমি আল্লাহর নাম লইয়া দৌড় আরম্ভ করলাই, তুমি 90 বছরের মুরব্বী মানুষের কদমের মাঝে আমি আল্লাহর কুদরতি ভাও লাগাইয়া দিছি। কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহর নাম লইয়া দৌড়িতাই রে জাকারিয়া, একটা ইহুদিও তোমার লাগাল পাইতো না। জাকারিয়া রে কিছু সময় কুল লাগি গাছর গেছে খেনে আমি আল্লাহ তুইয়া অপেক্ষা করলাই না, একবার তাখানে আমি আল্লাহর গেছে চাইলাই না যে আল্লাহ আমারে বাঁচাও। ইকান না হই এখানে গাছর গেছে আশ্রয় লইলাই। ও যে আমি আল্লাহ তুইয়া গাছর গেছে আশ্রয় লইছ, আমি আল্লাহর হুকুমেও গাছ তোমারে জাগা হইছে। কিন্তু জানিয়া রাখো জাকারিয়া, সত্যি যদি আমি আল্লাহরে আল্লাহ হিসাবে পাইতে যাও, নবুয়তির দফতর যদি নাম রাখতে চাও,
তাইলে তোমার এখন খোরাক দিয়া 2 টুকরা হয়ে যাইব আমি আল্লাহরে সন্তুষ্টি রাখতে হইলে 2 ভাগ হওয়া পর্যন্ত একবার উফ শব্দ মুখ আনতে পারতাই না হুকুম কার আল্লাহ আল্লাহ নবী 2 ভাগ হইছেন একটা সেকেন্ডও লাগিও উফ শব্দ আনছেন না আল্লাহরে ডরাই সুরে হইতেই সুবহানাল্লাহ আমার বন্ধু এখন বিদায় আলী হায়ার মাঝে আনইন হযরতে আদম আলাইহিস সালাম জমিনের মাঝে 250 বছর পর্যন্ত খান্দিছেন এই 250 বছরের মাঝে একটা মিনিট লাগিও আসমান মুখে চাইছেন না সুবহানাল্লাহ হইছে না সুবহানাল্লাহ লে কিতাল লাগি চাইছেন না হাফিজ ইবনে কাসির আনইন যে আল্লাহর নবী কইন আল্লাহ তোমার যাত্রে ডরাইয়া তোমার যাত্রে ভয় করিয়া আল্লাহ আমার লজ্জা ইচ্ছা দিছে না যে তোমার ভাই দিছাই এই কারণে 250 বছরের মাঝে একটা বার আসমান মুখে চাই না আল্লাহর নবী 250 বছরের খালো জবলের রহমতের উপরে উঠিয়া যখন আল্লাহর কুদরতি দরবারের বাজিছে হাত তুলইন আমার নবী কামলিওয়ালার খাতিরে আল্লাহ আদম আলাইহিস সালামের দুয়ারে কবুল করিলাম খার বয়ে মাত্তা না খার বয়ে আল্লাহর বয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আগ্নিত ফালাইল যে সময় আগ্নিত ফালাইল যে আল্লাহর নবী কইল আল্লাহ জগত বাপ চাকলে সন্তান রে বাঁচাইবার ইচ্ছা করে আমার বাপেও দেখিয়া রাইয়া আমার আগ্নিত ফালাইবার ইচ্ছা করে মৌলা গো আমি বুঝি লাইছি তুমি ছাড়া তো আমার কেউ বাঁচাইতে পারতো না আল্লাহ কইনা আমি আল্লাহর উপরে তুমি তাওয়াক্কুল রাখছো ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম চিন্তা করিও না আমি আল্লাহ আগুন রে হুকুম করলাম আগুন রে আমার বন্ধু খলিল ইব্রাহিমর লাগি তুমি শান্তিদায়ক আরামদায়ক শান্তিদায়ক ঠান্ডা হই যাও সুবহানাল্লাহ আল্লাহ নবী রইলা আগুনের ভিতরে জ্বললা না আল্লাহ বার করলা এর বাদে নিলা বিয়া করলা বউ বাচ্চারে নির্বাস দিলা একটা বার ফিরিয়া চাইলা না এর বাদে গেলা বাচ্চা 9 বছর রইলা বাচ্চারে আল্লাহ হুকুম দিলা বাপরে যে যাও বাচ্চারে কুরবানি দাও একবার তা কইলা না আল্লাহ সারা জীবনে বাচ্চা দিলা রে বা ইগুতা কিলা কুরবানি সবটা বাদে বাচ্চারে হুতাই দিলা জমিন হুতাই দিলা জমিন ইনার চাকুরা বাল্লা করে দাঁড়াইয়া লইয়া গেছেন বাচ্চারে হুতাইয়া কইন আল্লাহ তুমি দেখিও খালি তোমারে খুশ করার লাগি তুমি আল্লাহরে ডরাইয়া আমার বাচ্চার গলা ছুরি লাগাই সুবহানাল্লাহ আল্লাহরে ডরাইছেন নি মাত্তা না ডরাইছেন নি ডরা নিয়ে লাভ হইছে না ক্ষতি হইছে কিতা লাভ হইছে বলে আল্লাহ জান্নাতি আল্লাহর মাঝে 1 নম্বরে ঘোষণা করছেন পয়গম্বর কইলে জুরে কইন সুবহানাল্লাহ জান্নাতি ওগুলোর মাঝে 1 নম্বর খারা জুরে কইতে 1 নম্বরে খারা পয়গম্বর আমার নবীজি ফরমাইন এক সময় আমি যাইতে জিবরাইল আলাইহিস সালামের লগে যাইতে এক সময় গেলাম যে জায়গাত গেলাম এই জায়গাত গিয়া দেখি এক মুরব্বি মানুষ সপ্তম মাস মুরব্বি মানুষ একটা চেয়ারের মাঝে লাইন দিয়া বইতে আছেন আর সামনে বাচ্চা ইনতে খেলাধুলা করে সুবহানাল্লাহ কইনা জিবরাইল কইন ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম দেখো নবীজি সালাম দেন জিবরাইল নবী জিকেন ভাই জিবরাইল ইহে লিয়া রাসূলুল্লাহ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার মুসলমান জাতির পিতা আপনার পূর্বপুরুষ আপনার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম রে জান্নাতি অবস্থায় রাখুন সামনে তো শিশু হল কি বলে দুনিয়ায় থাকতে আদম সন্তানের মাঝে যেটা বাচ্চাই শিশু অবস্থায় মারা গেছে ওইসব বাচ্চা ইন্তরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের জিম্মাদারিতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বান্দা রাখেছে আমার ভাই আইন মানুষের দুঃখ থাকে যে আল্লাহ বাচ্চা দিলতে নিল গে আমি কই রে ভাই খোফাল বালা আপনি কিয়ামতের দিন জান্নাতে যাইবার একটা সুযোগ আল্লাহ দিয়েছে কারণ হাসরের ময়দানে আল্লাহ হুকুম করবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনের এই বাচ্চা নিন্তরে যে বাচ্চা নিন্তরে জান্নাত দিলাম তখন বাচ্চা জান্নাতের দিকে রওনা দিব এক পর্যায়ে এই বাচ্চা নিতে জান্নাতের দরজাত কি খাড়া হই যাবে এটা কইবা আল্লাহ
আমি তোমার জান্নাতে যাইতাম চাই না, কারণ আমি দুনিয়াতে গেছিলাম আমার মা বাবার মাধ্যমে, ওইসব মা বাপরে আমার সামনে আনিয়া দেও, তারারে না লইয়া আজকে জান্নাতে ঢুকতাম। বড় করি কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল কিছু ভাই আনতে কইন শাফাত, শাফাত জায়েজ না বা শাফাত চাওয়া জায়েজ না। হাসরের ময়দানে কইলা আমার নবী শাফাত করতে নাই রে ভাই, বহুত বাচ্চা আনতে তারার মা বাপরে শাফাত করিয়া জান্নাতে নিয়ে যাবে। আমরা ইনো আকীদা আছে, শাফাত আমরা বিশ্বাস করি না করি না? আল্লাহ আছে আতুলিয়া হোক শাফাত বিশ্বাস করি না করি না? করিনি। খুব সতর্ক থাকুন জান, তাইলে বুঝা গেল পয়গাম্বর হল জান্নাতি মাত্তা না, পয়গাম্বর হল জান্নাতি কোনো সন্দেহ আছে নি? নাই। 2 নম্বরে খারা সিদ্দিকিন, সত্যবাদী হল। সত্যবাদী হলের মাঝে 1 নম্বর সত্যবাদী হইলা নবীর সাহাবী হল। বড় করি আবার দূরে হইতে সুবহানাল্লাহ। এরা আমরা আল্লাহ খান সত্যবাদী তো মাত্তা না, এরা আমরা আল্লাহ খান সত্যবাদী নি? জি না, এরা আমরা আল্লাহ খান নাই, আমরা বাপদাদা 14 গোষ্ঠীর লাখান নাই। কারণ এরা রে আল্লাহর জমিন আল্লাহ তারারে সত্যবাদিতার সার্টিফিকেট দান করে দিয়েছে। বড় করে সুবহানাল্লাহ। তারার কাজের উপরে, তারার চাল চলনের উপরে, তারার জিন্দেগির উপরে আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ দিলাইছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তারা সার্টিফিকেট দিলাইছেন যে তারার কাম কাজ দিয়ে যেভাবে তারা আল্লাহরে খুশ করছেন, আল্লাহ আল্লাহ তারার কাজের উপরে খুশি। বড় করি কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল, তাইলে সাহাবী সকল জান্নাতি না জাহান্নামী? আল্লাহ হচ্ছে জুড়ে মাত্র জান্নাতি না জাহান্নামী? এরার মাঝে সততা আসিল নি? মাতকা এরার মাঝে আল্লাহ ভীতি আসিল নি? আল্লাহর ডর আসিল নি? কেমন ডর আসিল বলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশি প্রেসিডেন্টর বা প্রেসিডেন্টর প্রতিনিধিরে লিয়া খানিত বইয়া বিবিরে কইছেন খাদ্য দেও, বিবিয়ে খানি দিছেন শুকনার রুটি। কিতা দিছেন? শুকনা রুটি। খাইন ভাই খাওয়া শুরু করো, বিসমিল্লাহির রহমানির রহিম খাওয়া শুরু করছেন। মেহমানাত গুটাইয়া বইতাছে, জিকাইন ভাই খাও না? খাইতাম কিতা দি? গুস্ত কই, তরকারি কই, জুল কই, ঘি কই, কিচ্ছু তো নাই। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নি ফরমাইন, ভাই তুমি কতদিন ধরে গুস্তর লগে রুটির লগে গুস্ত খাও? বলে আমার জীবনটাও যায়, আমি প্রতিদিন অন্তত 3 বার আমি রুটি খাই, 3 বার রুটির লগে গুস্ত খাই। মাতু যাইতে পারছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নি ফরমাইন, ভাই আমিও একসময় রুটির লগে গুস্ত ঘি খাইতাম, কিন্তু যেই দিন তো নে ইসলাম জগতের খলিফার দায়িত্ব আমার খান্দ আইছে, কসম আল্লাহর, ও দিন তো আমার ভিতরে আল্লাহর দিয়া ডর আইছে। কারণ আমার মনে আজি ওখান আইছে যে কিয়ামতের ময়দানে দিয়ে আল্লাহ আমারে জিকায়, ও উমর তুমি ইসলাম জগতের খলিফা থাকা অবস্থায় তুমি রুটির লগে গুস্ত খাইছো, তোমার ইসলাম জগতের ভিতরে, তোমার রাষ্ট্র ক্ষমতার ভিতরে বহুত মুসলমান আন্না খাইয়া উপাস মারা গেছে, তার ব্যাপারে তুমি কি ভাবছো? বাইরে আমি ওয়াদা করছি, যেই দিন আমার নিজের খানে আমি উনতাম পারমু যে সারা দুনিয়ার মুসলমান হলে রুটির লগে গুস্ত খাওয়া শুরু করে দিছে, ও দিন তো নে আমি রুটির লগে গুস্ত খাওয়া শুরু করব। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমরা মাঝে যারা নেতৃত্ব যাই না, বড় 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 ওয়াদা হল আমরা দেই নির্বাচনের আগে, মাত্তা না হইতে দেইনি, দেই। বিশেষ করে আমরা যারা মাইকের স্পিকারও থাকি, মাশাআল্লাহ খুব সুন্দর করে ছন্দ মিলাইয়া কয়, গরিব দুঃখী মেহনতি মানুষের মাত্তা না হইতে হয় না, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু। কতদিন বেশিরভাগের খাইছিল তৈল নির্বাচনের রাইট পর্যন্ত, নির্বাচনের রেজাল্ট পর্যন্ত বেশিরভাগের খাইছিল ঠিক থাকে, আর নির্বাচন বারবার বাদে অধিকাংশ গুলোর খাইছিল তোর মাঝে পরিবর্তন। স্বীকার করুক না করুক, ঠিক নেই? কারণ কি দা আমার মিছিল দেওয়া হয়েছে গরিব দুঃখী মেহনতি মানুষের
বন্ধু উচিত আছিল নানি যে আমি গরিব দুঃখীর খবর লইতাম মাত্তা না উচিত আছিল তো আমার সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে 16 কেজি চাউল ও পতনুসারের 100 জন গরিবরে আমি মাসে 16 কেজি চাউল করে দিতাম মাশাআল্লাহ দেওয়া হয়েছে 16 কেজি দেওয়া হয়েছে 18 কেজি দেওয়া হয়েছে 25 কেজি আমি বাইতে বাইতে গিয়া ভাই মাত্র 3.5 কেজি তাও ভাইতাম মাসে মাসে ভাই 2-3 মাসে হরিয়া ইলা বিরল ঘটনা আমরা দেশ নাই তো মাথা নাই ডরাইয়া মাথুই না ভাই হয় লাগলে চলে নিলা গরিব দুঃখীর মেহনতির বন্ধু তো হয় হয় এখানে জি নই তো কেন ও তো আসল বন্ধু ও আসল বন্ধু না একটা আপনি সত্যবাদিতার পরিচয় দিছেন না আপনি যদি সত্যবাদিতার পরিচয় দিতা তাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আল্লাহরে আপনি দেখুক এরার ভিতরে আল্লাহর ভয় কেমন আছিল আল্লাহর ভয় থাকার কারণে যেমনি ভাবে নিজের লাগে খাদ্য গ্রহণ করার চেষ্টা করছেন ঠিক সমান ভাবে দুনিয়ার মুমিন মুসলমানের ব্যাপারেও তারা চিন্তা করিয়া সিদ্ধান্ত জুড়ে কইন সুবহানাল্লাহ তাইলে বুঝলাম এরা যে কাম করিয়া গেছেন আল্লাহরে ডরাইয়া দুনিয়ায় তো নে লাভবান জান্নাতি হইয়া গেছেন না জাহান্নামী হইয়া গেছেন বলে নবী সাহাবী বল জান্নাতি কোনো সন্দেহ আছে মাত্তালায় কোনো সন্দেহ আছে কেনে সন্দেহ নাই বলে অসংখ্য হাদিস শরীফ দ্বারা প্রমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আমার ও সাহাবীরে আমি জান্নাতও দেখছি ও সাহাবীর আওয়াজ আমি জান্নাতও শুনছি যেমন হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নবীজি ফরমাইন আমি হযরত জাফররে দেখলাম জান্নাতের মাঝে আল্লাহ তাআলা ডানা দিছে তাই জান্নাতের মাঝে উড়িয়া বেড়াই যায় বড় করে কইন না সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজির মন্তব্য হইল যে এন্ডে আল্লাহ জান্নাতি বানাই দিয়েছে জুরে কইন সুবহানাল্লাহ তাইলে কিতাব বানাইছে বলে আল্লাহর ভয় দয়া করে জবান খুলিয়া হোক কিতার ভয় আর জুরে হোক কিতার ভয় 3 নম্বর শহীদ হল আল্লাহর ভয় আমি বেশি লম্বা করিয়া না আপনার মাঝে বিরক্তি আর কারণ লম্বা সময় বইছেন দীর্ঘ সময় ধরে বার আর উঠার আর সুযোগও পাইছেন আমার বন্ধু হল সত্যিকার অর্থে মানুষের মাঝে আজকের যে আগ্রহটা দুনিয়ার প্রতি যে লোভ দুনিয়ার প্রতি যে লালসা দুনিয়ার প্রতি যে মানুষ আগ্রহ প্রকাশ করে একটা মূলতে আমরা ফিতরতি অভ্যাসে একটা পরিণত হয়ে গেছে আর না হয় এই দুনিয়ার লোভ যদি আমরা ভিতরে তনে হরাইয়া আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ভিতরে জাগাইতে পারি তখন দেখবা যে গোটা সৃষ্টি জগতের সব কিছু আপনার কাছে তুচ্ছ ঠিক না ঠিক না আর যখন আপনার কাছে সব জিনিস তুচ্ছ হয়ে যাব তখন আপনার একটাই চিন্তাধারা থাকবো যে আপনি কোন কাজ করিয়া আল্লাহরে খুশি করিয়া জান্নাতে যাইতা দূরে কই সুবহানাল্লাহ হযরত ওয়াসকারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা সাহেব আমি চাই যে যেহেতু আমি ইসলাম জগতের খলিফা আপনারে আমি চাই কিছু দিতাম কিছু আপনার লাগি আনিয়া দিয়া যায় হযরত ওয়াসকারনী রাদিয়াল্লাহু তাআলা এর পকেট তনে ছোট ছোট 2টা দিনার বার করলা বা দিরহাম মানে 2টা টাকা বার করলা কয় টাকা মাত্রা নাই কয় টাকা মাত্র 2টা টাকা 2টা টাকা বার করিয়া কইল নবীর সাহাবী উমর ও আমার ভাই উমর শুনো আপনি আমারে কিছু দিতা চাইরা নিতাম কিন্তু আপনি জানেননি আমি এই 2টা দিরহাম রুজি করছি উট চড়াইয়া অর্থাৎ উট রাখালি করি আমি 2টা দিরহাম রুজি করছি ভাই উমর রে এই 2টা দিরহাম খরচ করিয়া খাইবার মতো সময় আমার কাছে আছে কি নাই কেন তো আমি জানি না অর্থাৎ এই 2টা দিরহাম খরচ করিয়া যে সময়টুকু আমি খরচ করিয়া বুক করার মতো সুযোগ আইব ইকান তো আমার জানা নাই যে আমি এত সময় জমিনের মাঝে বাঁচিয়া থাকতে পারমু ইকান আমার গ্যারান্টি নাই অতএব আল্লাহর হস্তে অনুরোধ করলাম আমারে কিচ্ছু দিবার চেষ্টা করিও না আমি সর্ব অবস্থায় চাই আমার আল্লাহরে সন্তুষ্ট করিয়া এই জমিন তনে জান্নাতি হইয়া বিদায় হইতাম চাই সুবহানাল্লাহ
তাইলে বুঝা গেল যে মানুষগুলা আল্লাহর কতর প্রতীক আল্লাহর গুলামির জিন্দেগিরে মানিয়া নিছে কি তখন তার দুনিয়ার প্রতি কোনো লোভ লালসা কাজ হয় কাজ হয় না দুনিয়ার কোনো লোভ লালসা তারে আকৃষ্ট করতে পারে না আমার ভাই হল আমি পয়লা যে কথা কান দিয়া শুরু করছিলাম আমি এইভাবে ধারাবাহিকভাবে সাইরগুলোর মাত্র গেলে অনেক লম্বইব তুমি যার লগে মহব্বত করবা তার লগে তোমার হাসর ওইবার যদি এই আল্লাহওয়ালা হইয়া থাকুন তাইলে তুমি আল্লাহওয়ালার লগে উঠবা যদি এই দুনিয়াকুর হইয়া থাকুন তাইলে তুমি দুনিয়াকুরের লগে উঠবা যদি এই বালা মানুষ হইয়া থাকুন বালা মানুষের কাফেলাত উঠবা যদি এই খারাপ হইয়া থাকুন তাইলে খারাপের লগে উঠবা যদি আল্লাহর ওলি শাহজালাল হইয়া থাকুন শাহজালাল লগে উঠলাই যদি আল্লাহর ওলি বড়পীর আব্দুল কাদের জিলানী হইয়া থাকুন এর লগে উঠলাই যদি আব্দুল কাদের জিলানীর লোক ধরেন তাইলে আব্দুল কাদের জিলানীর দ্বারে মহব্বত করছেন এই নইলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেই উঠবা নবীর কাফেলাত আর ময়দানে মাশর একমাত্র নবীর কাফেলা হইব জান্নাতি সুবহানাল্লাহ ওদিন আল্লাহ যেদিন হুকুম করবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাদা হয়ে যাও বাগ হয়ে যাও দুই অংশ হয়ে যাও গুনাহগার হলে একবার থাকো নেকগার হলে একবার থাকো সেই দিন আপনি কোন দলের অন্তর্ভুক্ত হইরা ও হিসাব মিলাইবার লাগি আপনার দুনিয়ার জিন্দেগি অতএব আপনি বালা করিয়া বুঝিয়া চিন্তা করিয়া সিদ্ধান্ত নিয়া হিসাব মিলাইয়া আপনি লোক ধরতে হইব আপনি কোন বাদি লোক ধরছেন যদি আপনি ইচ্ছা মতো আপনার জিন্দেগিরে চালানির যাইন আল্লাহ না করক পদস্খলন ঘটব আপনি উষ্টা খাইবা ফিসলা খাইবা আর এই উষ্টা ফিসলা শেষ পর্যন্ত আপনার জীবনের ঝুঁকি হইব অর্থাৎ আপনারে শয়তানে বেড়া লাগাইয়া জাহান্নামী বানাইব আর যদি আল্লাহওয়ালা লোক ধরিয়া আল্লাহর পয়গাম্বর সকলের অনুসরণ করিয়া সাহাবী সকলের অনুসরণ করিয়া তাবী সকলের অনুসরণ করিয়া সিদ্দিকীন সকলের অনুসরণ করিয়া আল্লাহর মকবুল ওলি আল্লাহ সকলের অনুসরণ করিয়া আপনার জীবনটার উপর দৌড়াইতে পারেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর মায়ার বন্ধু সকলের কাফেলাত যদি আপনার স্থান হই যায় সঙ্গ গুণে লুহা জলে বাসে ময়দানে মাশর ও কাফেলাত থাকার কারণে হয়তো আপনার আমার ঠিকানা জান্নাত হইতো আমার মাথা আমি বুঝাইতে পারছি কারণ ইনো মাঝে তেড়া তেড়া মাছ আছে কিছু মানুষে কইব আমি আল্লাহর নাম লইতাম ইনো আর বার লোক ধরতাম গিতা বলে রে বাবা তোমার তো না আকল মনে কয় আল্লাহর খোম এর দায় আল্লাহ না বুঝিয়া মনে কয় কইছেন কোনো মাছ সোয়াদ দেখি বলে না আল্লাহ জানেন আমি একলা চলাত গেলেও আমি বেড়া লাগি মাথা বুঝাইতে আমি একলা চলাত গেলেও বেড়া লাগবে আমি কুরআন বুঝতে হইলে আমার বাবায় বুঝতে নাই আমি বুঝতে হইলে আরো কুরআন বুঝরার খান্দার যাইতে মাথা নাই চাব আমি হাদিস বুঝতাম না আমি হাদিস বুঝতে হইলে আরো হাদিস বুঝরা এখন মানুষ ড্রাইভিং শিখতে হইলে হে নিজে নিজে ড্রাইভার হইতে পারবো তো একদিন যায় জানো বিশ্ব রোড দেখে কিলা সুন্দর গাড়ি চালা 12টা বাজাইয়ে চালো কিন্তু না গাড়ির ড্রাইভিং শিখতে হইলে আর এক ড্রাইভারে কয়েকদিন তারে দেখাইয়া দিলে এর বাদে আস্তে আস্তে লানি উঠবো ঠিক না ঠিক না ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহর পথর প্রতীক হইত আপনি যদি আল্লাহর গুলামের জিন্দেগি নিত আপনি যদি আল্লাহরে ভয় করত সত্যিকার অর্থে আল্লাহরে ভয় করনেওয়ালা হল আল্লাহর গুলামের জিন্দেগি করনেওয়ালা হল আল্লাহর পথর প্রতীক হল লোক আপনার দরকার এক সময় আপনার মাঝে এই জিনিসটা আইব এই জমিন তনে যাওয়াটা আপনার সফলতা হইব জান্নাতে ইয়া দুনিয়াতে বিদায় হইব আল্লাহ আমারও কবুল করতা আমার ভাই বন্ধু হলরে কবুল করতা ছোট একটা আমল ফয়লা হয়েছিলাম ওটারে পারলে লোক ধরেন জান যে কোনো নিয়ামত খাইয়া যে কোনো নিয়ামত পাইয়া যে কোনো নিয়ামত বুক করিয়া আল্লাহর শুকুর আদায় করে সর্বাবস্থায় আল্লাহর শুকুর আদায়ের মাঝে তাহন জানো আল্লাহ জেলা খাবাইরা আলহামদুলিল্লাহ জেলা চালাইরা আলহামদুলিল্লাহ গরিবী জিন্দেগি আলহামদুলিল্লাহ ধনী হয়েছি আলহামদুলিল্লাহ এক কথা যে অবস্থা আছি আল্লাহর সন্তুষ্টি ওখান ভিতরে যদি সান্ত্বনা লইতে পারেন দুনিয়ায় তো লাভমা
পরকালও জান্নাতি। জুড়ে হন সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল কথার মাঝে অনেক ভুল ভ্রান্তি হইতে পারে, এটা আগেও ক্ষমা চাইছি এখনো ক্ষমা চাই। আল্লাহ আস্তে ভুল ভ্রান্তি গুলার মন তো নহরাই যান, আল্লাহ স্মৃতি তো নহরে। এই তো আর ভাললে জীবনে ছোট্ট ছোট্ট ছোট ছোট কিছু আমল হলে লোক ধরাই যায়। আমি এদিনও কইছি আজকেও কইয়া, প্রত্যেকটা মাহফিল তো আপনি ছোট একটা আমল লোক ধরা। আজকের মাহফিল তো আমি নবীজির একটা সুন্নত রাস্তা পায় ডেইলি আমি বারোই মা আপনি বারোইতে সময় বা রাস্তা পায় আটতে সময় নিয়তর মাঝে যদি থাকে যে আমি নবীর একটা সুন্নত পালন করতাম, রাস্তার ডাইনে দিয়ে আমি সুবহানাল্লাহ রাস্তার কোন গালা লিয়ে আটিম, ডাইন সাইডে দিয়ে আটিম। ও আপনি নবীর একটা সুন্নত পালন করলেন, ময়দানে মাসের ওই এক সুন্নতেও আপনার জান্নাত লিয়ে দিতে। সুবহানাল্লাহ। আপনি ছোট একটা আমলের লোক ধরা, আপনি নবীর একটা সুন্নতের লোক ধরাইয়া আপনার দেখা দেখি আরেকজনের দরকার, আপনার দেখা দেখি আরেকজনের দরকার, আপনি এই আমলটারে জারি করলা, এক সময় দেখা গেল এই আপনার অনুসরণ দিয়া যত মানুষ আমল করলো প্রত্যেকটা মানুষের নেকর একটা অংশ আল্লাহ আপনারে দান করেন। এটা আমার আশা থাকবো। বিশেষ করি আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব একটা কথা কইতা, বড়রে সম্মান করিও ছোটরে মায়া করি। আজকের সমাজটা ধ্বংস হওয়ার পিছনে যে একটা কারণ, এর মাঝে একটা কারণ হয়ে গেছে আজকে আমরার মাঝে শ্রদ্ধা বোধ নাই, মিল মোহব্বত মিল মোহব্বত নাই, জেলা গড় নাই, ওলা বারেও না গড় নাই, জামাই বউর মাঝেও নাই। পয়লা বিয়া করতে সময় ওলা মায়া একজনে আরেকজন লাগে। আর আজকে 5-7 বছর গেছে কি এখন আর চুনগাম হয় না, চকলেট হয় না, ক্রিম হয় না, খালি কেট কেটিয়ে আর গেট কেটিয়ে সংসার 12টা বাজিছে মাত্রা না, ঠিক নাই তো উপরে পড়ি যায় না। আল্লাহ যদি আপনারে মায়া করি এনে সঙ্গিনী বানাইছেন, আর এন যদি আপনার করে আইছেন, এই না আপনারে শ্রদ্ধা করতা মায়া করতা, আপনিও তার মায়া করতা, এনে সম্মানের চোখে দেখতা। কারণ এই নিয়ামত আল্লাহর তরফ তো আমরা একে অন্যরে বান্ধিয়া দিয়েছি। জুড়ে কই সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয় আপনার আচরণ, আপনার ব্যবহার আপনার বাচ্চায় ফলো করবে। আপনি আপনার বিবির লগে আপনার স্ত্রীর লগে যে বাসায় মাতিবা, আপনার বাচ্চা ইকান শিক্ষা উনবো ইকো মাতই না কেন বাঁচাও। আপনি আপনার সন্তানের লগে জেলা মাতিবা, ই বাচ্চাই গোলা গড়িয়া উঠবো। এটা বাচ্চা ইন্তরে গড় বড় করতে গিয়া সবচেয়ে বড় শিক্ষক হওয়া লাগে নিজের মা বাপ। মা বাপে যদি বাচ্চার জবান খুলিয়া আনলে পয়লা যদি আল্লাহর নাম ইকাতে, এই বাচ্চাই গুর জীবনভর আল্লাহর নাম রে তার মনের মাঝে রাখি দে। জুড়ে কই সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর নামও নাই, ঘুরে উড়ে লইয়া খালি মায়া দিরা আর খালি আব্বু আব্বু খালি হুঙ্গা দেও খালি আব্বু কই, এগুলো বড় হইলে এমনি আব্বু ডাকবো, ই মরি দিরা এখানে আব্বু আব্বু কইয়া আল্লাহর নাম ইকাও। ঠিক না ঠিক না? আপনি বড়রে সম্মান করুক কেন? বিজয় ফরমাইন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মাঝে যেতে বড়রে সম্মান করেন না। বড় বলতে কিতা? বয়সে বড়, ইজ্জতে বড়, সম্পদে বড়, চেয়ারে বড়, যে কোনো ক্ষেত্রে। এই মানুষটা বয়সে আমার তো না ছোট, কিন্তু বেচারা চেয়ারম্যান, বেচারা একজন সম্মানী মানুষ। এই আমার তো বয়সে ছোট হইল, ইজ্জতের দিক তো অনেক বড়। মাতই না সাব কর। প্রত্যেকটা ক্ষেত্রে যে কোনো মানুষ বড়, আপনি তার সম্মান করতে। ছোট ছোট বলতে খালি বয়সে ছোট না। একজন মানুষ গরিব, আল্লাহ আপনারে ধনী বানাইছে, কিন্তু মানুষটা গরিব থেকে মুরব্বী মানুষও ছোট। মাতই না? ও আপনি মায়া করুক কেন? বিজয় ফরমাইন আমার উম্মতের মাঝে যে তাই বড়রে সম্মান করেন না আর ছোটরে মায়া করেন না, আমি নবী কইলাম ইতা আমার উম্মতের দলভুক্ত। নবীর দলভুক্ত যদি না হইতে কার দলভুক্ত যেটা? আবু জেলের দল যেটা নেই। খুব সতর্ক, খুব সতর্ক। আমার পীর মুর্শিদ বলতে প্রত্যেকটা মাহফিল কইতা বাবা বলরে বড়রে সম্মান করিয়ে ছোটরে মায়া করিয়ে, এই কথার মাঝে বড় মর্মাত্ম। ফরার বালাই দেখলে মন খুশ করি, ওই কথা কই আমি শেষ করি। ফরার বালাই আজকের বাজারের সবচেয়ে বড় এক বেমার হয়ে গেছে। ফরার বালাই বুঝছি না, ধনিয়ে ধনীরে হিংসা করে, বিদেশি বিদেশির হিংসা, সুন্দরে আর সুন্দরে হিংসা, এক দোকানদারে আর এক দোকানদারে না। যে কোনো ক্ষেত্রে অমুকের দোকানও বিক্রি বেশি হয়, আমার দোকানও নাই, হিংসা করেন না। জান আপনি খুব কাজে আল্লাহ আমার বাইরে দিছে আরো বেশ করি দেব, ও যে আপনি তার লাগে ওখান পাইছেন, আল্লাহ আপনার দোকানেরও বিক্রি বাড়াই। অমুকের ভুয়া 3 গো গেছে গিয়ে আমার নাই না,
আপনি ওখান খুশি হোক এক সময় আল্লাহ আপনার গুরু ব্যবস্থা করিয়া দিলে এক কথা যে কোনো ক্ষেত্রে অন্যর বালাই দেখলে মনরে খুশি রাখেন জানো এটা বহুত বড় এক সম্পদ কারণ এই বেমারটায় মানুষ ধ্বংস এই বেমারে মানুষ কি হয় ধ্বংস কারণ হিংসা বেমার যার ভিতরে আমাই গেছে অহংকার ভিতরে যার হামাই গেছে লোভ যার ভিতরে আমাই গেছে অনিবার্য এই মানুষটার লাগে ধ্বংস ছাড়া কোনো গতি নাই আমার কথা তো আল্লাহ বেয়াদবি মাফ করুন জানো